তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রপার ওয়েতে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে থাম্বনেল সেট করতে হয়, কিভাবে আপনি টাইটেল বসাতে হয়, কিভাবে প্রপার ওয়েতে আপনার হ্যাশট্যাগুলো ইউজ করতে হয়, কি পরিমাণ হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন এবং প্রপার একেবারে ফুল সেট আপ প্রপারভাবে কীভাবে আপনি ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z নলেজ দেওয়ার চেষ্টা করব এবং একটা ভিডিও আমরা আপলোড করে পর্যন্ত দেখাবো একটি পেজে এবং সেই ভিডিও দ্বারা আমরা কি রেজাল্টটা পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। রেজাল্ট দেখাবো আমরা নেক্সট ভিডিওতে, তো অথবা আমি কোনো রিলস রিলসে অথবা শর্টসে দিয়ে দিব, অথবা আমি নেক্সট ভিডিওতে শুরুর দিকে হয়তো আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিব যে আমাদের কি পরিমাণ রেজাল্ট আসতেছে, আমাদের ভিডিও কি ভাইরালের দিকে যাচ্ছে কিনা, বা রেজাল্টটার পরিমাণটা কি আসলে আমরা আশাহত কিনা বা হচ্ছে কিনা ভালো পরিমাণ। তো যাই হোক, দেখা যাক, আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করে ফেলতে একদমই ভুলবেন না। আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে ভিজিট করুন গাইস। আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি। ভিজিট করার পর আপনি এখানে সার্চ অপশনে সার্চ করুন ফেসবুক। তো আপনি ফেসবুক লিখে সার্চ করুন। আমি 2-3টা মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব। 2-3টা মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন, কিন্তু এই 2-3টা মাধ্যমে আপলোড করতে গেলে কয়েকটা প্রবলেম ফেস করতে হয় এবং আরেকটা সঠিক নিয়ম আমি শেয়ার করব। আমি এর আগে এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করছি, তারপরও এখন নতুন অনেক সিস্টেম চলে আসছে, নতুন অনেক আপডেট হয়ে গেছে, তাই আমরা আপডেটের সাথে চলতেছি। তাই আমি বেশি কিছু 2টা অ্যাপস নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না। একটা ফেসবুক, আর একটা মেটা, যে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট যে অ্যাপসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাইস। এই অ্যাপসটা নিয়ে আমরা তেমন কোনো কথা বলবো না, তার কারণ আমরা এগুলো দিয়ে আপলোড করব না। আমি সরাসরি টাইম ওয়েস্ট করব না, আমি সরাসরি মেন টপিকে চলে যাব। আমরা যেভাবে ভিডিওটা আপলোড করব আমরা সেই টপিকে চলে যাব, কারণ এই মেটা নিয়ে এবং ফেসবুক নিয়ে একই জিনিস বারবার আমি এর আগের একটা ভিডিওতে আমি ফুললি কভার করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রেখি গাইস। আমি কালকে একটা দারুণ একটা ভিডিও আপলোড করছি। আমি যদি এখান থেকে আপনাদেরকে চ্যানেলে ভিজিট করে দেখাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন। আপনারা ভিজিট করে আগে দেখুন যে ভিডিও আমরা কি পরিমাণ আপলোড করতেছি, ভিডিওগুলো আপনারা হেল্পফুল কিনা, আপনাদের কোনো কাজে আসতেছে কিনা। যদি কাজে আসে বা আপনাদের যদি উপকার হয় তাহলেই আমি বলবো যে আপনি ভিডিওগুলো দেখুন, অন্যথায় আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই গাইস, এবং চ্যানেলটা সাবস্ক্রাইবারও করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে হিসাব ক্লিয়ার। যদি আপনার কাছে মনে হয় যে আপনার ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি ভালো পাচ্ছেন, এখানে আপনারা ভালো কি বলে এটাকে, ভালো জিনিস পাচ্ছেন, তাহলে আপনি কানেক্টেড হবেন, না হলে কানেক্টেড কেন হবে? তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যানালাইটিক চলে আসছে। আমি এটা আর দেখবো না। আমরা কিন্তু অলমোস্ট গাইস 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি। 700 সাবস্ক্রাইবারদের আমাদের অলমোস্ট কিন্তু কমপ্লিট। আমরা 1000 সাবস্ক্রাইবার ছুঁই অবস্থা। তো যাই হোক, এর আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করছি কালকের। এই ভিডিওটা আপনারা চেক আউট করতে পারেন, অসাধারণ একটা ভিডিও। পুরো ইউটিউবে এরকম ভিডিও আমি মনে করি তেমন কোনো ভিডিও পাবেন না, যে এআই দিয়ে কিভাবে আপনি অটো থাম্বনেল তৈরি করতে পারেন। আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না এআই দিয়ে অটোমেটিক যে থাম্বনেল কীভাবে তৈরি করতে পারেন, সেটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি এখানে গাইস। আপনারা যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব, হাউ। এবং এই ভিডিওতে একটু ছোট্ট করে বলে নিচ্ছি, এই ভিডিওতে আরেকটা জিনিস আমি শেয়ার করেছি, সেটা আপনি কিভাবে, ধরুন আপনার এই ইউটিউবে যদি কারো থাম্বনেল যদি ভালো লাগে, সেই থাম্বনেলটা আপনি কপি করে অ্যাজ ইট ইজ আপনি কপি করে সেটার প্রম্পটস কীভাবে আপনি নেবেন, প্রম্পটসটা নিয়ে সেটার অ্যাজ ইট ইজ একটা থাম্বনেল, সেটার ডিফল্ট হিসাবে একটা থাম্বনেল আপনি তৈরি করতে পারেন উইদাউট এনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমস। আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আগে কালকের যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনি দেখতে পারেন, আমি জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখলাম আপনাদেরকে, আপনারা চেক আউট করতে পারেন। এবং গাইস, ফেসবুক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন। এবং আমি ফেসবুক রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও আপলোড করতেছি। আমরা আবার ফেসবুকে মুভ করছি, আমরা ফেসবুক রিলেটেড আবার ভিডিও আপলোড করতেছি। আমি এর আগে কিন্তু একটা সিরিজই আপলোড করছি গাইস, আপনি যদি এখানে চেক করেন, এখানে যদি চেক করেন, আমি ইস্যু নিয়ে কথা বলছি। আমি সিরিজ ফুললি কীভাবে 7 দিনে 1 লাখ ফলোয়ার আমরা গেইন করলাম সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি বিস্তারিত, A to Z কমপ্লিট। কীভাবে 7 দিনে 13 মিলিয়ন ভিউজ আমরা পেয়েছি, A to Z আমি এখানে কিন্তু আলোচনা করেছি, তাই আপনি দেখতে পারেন। তো যাই হোক, আমরা অলরেডি অনেক কথা বলে ফেলেছি, তো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। এখানে একটু বলে নিলাম আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য।
তো যাই হোক গ্যাস, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপলোড করার জন্য আপনি অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করবেন। সবচেয়ে বেস্ট এবং ভালো ওয়ে হচ্ছে আপনি ব্রাউজার ব্যবহার করুন, যে কোনো একটি ব্রাউজার কেন ব্যবহার করবেন আমি বলছি। আমি এখানে একটি ব্রাউজার ব্যবহার করতেছি, আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্রেভ ব্রাউজার ব্যবহার করতেছি কারণ আমার এখানে একটি ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে। তো যে আইডিটি লগ ইন করা রয়েছে আমরা সেই আইডির আন্ডারেই আমরা হচ্ছে এখানে কাজটা করব যেহেতু, তাই এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে এখানে আমি সার্চ করছি, এই যে এখানটা, এটা কিন্তু আমি একটা ব্রেভ ব্রাউজার গাইস ওপেন করে রেখেছি, আপনি ক্রোম ব্রাউজারও করতে পারেন। অলমোস্ট একটা কথা হচ্ছে যে আপনি ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ ইন করে কাজটা করুন, তাহলে সবচেয়ে ভালো হবে। আপলোডের ক্ষেত্রে আপনি এই কাজটা করুন। তো এখানে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করছি। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর এখানে আপনি এই যে অফিসিয়াল ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর কিন্তু সাইটটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে তো গাইস আপনি এখানে ক্রিয়েটর স্টুডিওর উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে এরকম সিলেক্ট করবেন, আপনি এখানে যে ব্রাউজারটা আপনি দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। এখানে আমি ব্রেভ ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি। তো ব্রেভ ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে সরাসরি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে যাবে। এখানে আমার একটা আইডি লগ ইন করা রয়েছে অলরেডি। তো এখানে আমি একটি পেজে হচ্ছে আমি ভিডিও আপলোড করব এবং সেই পেজে ভিডিও আপলোড করে আমরা একেবারে ফ্রেশ একটা পেজে ভিডিও আপলোড করব, A to Z কমপ্লিটলি আমি দেখাবো কিভাবে প্রসেসগুলো ফলো করতে হয়। সে প্রসেসগুলো আপনি ফলো করে ভিডিও আপলোডটা করবেন, করার পর আমরা রেজাল্টটা শুদ্ধ দেখব যে আমাদের রেজাল্টটা কী পরিমাণ আসতেছে, আমরা কি স্যাটিসফাইড কিনা, বা একটা শুরুর দিকে পেজে আসলে রেজাল্টটা কী পরিমাণ আসা উচিত সে পরিমাণ আসতেছে কিনা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট এই পেজটা এখানে সিলেক্ট করে নিলাম, কালো পাখি নামের। তো আমরা এটার ফেসবুক অফিসিয়াল ওপেন করে দেখবো এটার কোনো ফলোয়ার আছে কিনা। তো এখানে আমি ডিরেক্ট ফেসবুক লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে আমি চাপ দিয়ে ধরে ওপেন নিউ গ্রুপ ইনটু ট্যাব এখানে আমি দিয়ে দিলাম, এখানে যাতে সরাসরি এখানে ওপেন হয়ে যায় গাইস। তো এখানে আমি দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে জুম করে নিলাম, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখান থেকে সি অল প্রোফাইল, আমরা কালো পাখি 8 নোটিফিকেশন দেখা যাচ্ছে। তো আমরা কোনটা নিতে পারি, লাইভ এপিসোড নিলাম, ধরুন লাইভ এপিসোড এটা নিতে পারি, কারণ এটাতে তেমন কোনো আসলে নেই, এটাতে কোনো ফলোয়ার আছে কিনা, কারণ কালো পাখিতে হয়তো কাজ করা থাকতে পারে। অনেক পেজ, আমাদের তো প্রচুর পেজ, আসলে কোনটাতে কখন কাজ করেছে তেমন কোনো ঠিক নাই। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু 0 লাইকস 0 ফলোয়ার, আর এই পেজটা কোনো ধরনের সেট আপই হয় নাই। সোজা কথা যদি বলতে চাই আপনাদেরকে, এই পেজে কোনো ধরনের সেট আপই হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সেট আপ নেই। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদের লক্ষণীয় রাখতে হবে, এখানে আপনি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করুন। তো যাক, এখানে ক্লিক না করে আমরা এখানে চলে আসি, এখান থেকে হচ্ছে এই যে ক্রিয়েটর স্টুডিওতে চলে আসি, আমরা এখান থেকে মনিটাইজেশনে চলে আসবো। তো মনিটাইজেশনে চলে আসার পর আমরা দেখবো এই পেজে কোনো ইস্যু আছে কিনা। এই পেজে দেখতে পাচ্ছেন গাইস একটা ইস্যু রয়েছে, মনিটাইজেশন ইস্যু। আমি এই ইস্যু নিয়েও কিন্তু আলোচনা করেছি, এই ইস্যুটা কিভাবে রিমুভ করা যেতে পারে। এখানে ইস্যুটা আপনি কিভাবে রিমুভ করবেন, এই ইস্যুটা 1 মিনিট লাগবে না, 10 সেকেন্ডে আপনি রিমুভ করতে পারবেন। তো এই ইস্যুটা কিভাবে রিমুভ করতে হয় সেটা কিন্তু আমি হচ্ছে এখানে এই ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি এই ভিডিওটা আমার চ্যানেলে ফলো করেন, এখান থেকে যদি আপনার চ্যানেলে ভিজিট করেন, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ভিডিওটা, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা। আপনি ভিডিওসে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে যে পপুলারসে ক্লিক করুন। পপুলারে ক্লিক করার পরে যে শুরুতেই একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ইস্যু রিলেটেড আরও ভিডিও রয়েছে। এখানে আপনি ফেসবুক ইস্যু রিলেটেড যে ভিডিওগুলো, আমি এখানে এখনও গাইস প্লে লিস্ট করিনি, আপনি প্লে লিস্টগুলো চেক করে দেখতে পারেন। আপনি প্লে লিস্টগুলো চেক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে প্লে লিস্ট করে দিব যাতে আপনাদের এই জিনিসগুলো পেতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, আপনারা যাতে সহজে এই জিনিসগুলো পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি ইস্যু রিলেটেড কিন্তু আমি এর আগেও অলরেডি আলোচনা করেছি, আমি দেখিয়েছি লাইভ প্রুফ দেখিয়েছি যে কীভাবে আপনারা ইস্যুগুলো এখান থেকে উঠাবেন। তো যাই হোক, আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আপনি ভিডিওগুলো চেক আউট করুন। আর আমার ভিডিওটা গাইস অনেক বড় হয়ে থাকে, কারণ হচ্ছে আমি একেবারে শর্টলি কিছু দেখাইতে পারি না, আমি ট্রাই করি সম্পূর্ণ A to Z কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করার জন্য, তাই আমার ভিডিওটা একটু বড় হয়ে থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন হচ্ছে ভিডিও আপলোড করব। তো এখানে আপনি হচ্ছে এখানে যে আমাদের যে ইস্যুটা রয়েছে,
তো ইস্যুটাও কিন্তু আপনি হচ্ছে এক ক্লিকে গাইস, এক ক্লিকে কিন্তু আপনি উঠাতে পারবেন ইস্যুটা। আপনি আগের ভিডিওটা ফলো করলেও হবে, অথবা আপনি আগের ভিডিওগুলো দেখলেও আপনি কিন্তু বুঝে যাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন যেটা করব, এখান থেকে হচ্ছে আমি এখানে কন্টেন্টের উপরে ক্লিক করব গাইস। সরি, এখানে ব্যাগ হয়ে গিয়েছে, এখানে ব্যাগ হয়ে গেছে, হ্যাঁ এই যে কন্টেন্টের উপরে আমি ক্লিক করব। তো আপনিও কন্টেন্টের উপরে ক্লিক করবেন। কন্টেন্টের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে বলছে, এখানে আমি মেবি এটা অনেক আগে কাজ করেছিলাম, হ্যাঁ এটা মেবি অনেক আগে কাজ করেছিলাম। তো সেগুলো লাইভ টাইপ করছিলাম মনে হয়, আমার আসলে খেয়াল নেই। অনেক আগে হয়তো খেলা বা এরকম কিছু লাইভ টাইপ করছিলাম। তো আপনারা যদি খেলা লাইভও করতে চান আপনারা বলতে পারেন, আমি সেই নিয়ে ভিডিও তৈরি করে দিব। তবে এগুলো অবশ্যই ডিমান্ডেবল ভিডিও, এগুলো আপনারা যদি আপনারা মানে বলেন, কমেন্ট করেন, যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো যাই হোক, আপনি কন্টেন্টের উপরে ক্লিক করার পর আপনি এখানে ক্রিয়েট পোস্টের উপর একটি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে তাহলে এইখানটায়, ঠিক এইখানটায় কিন্তু আপনার এখানে দুইটা প্রোফাইল শো করবে, এখানে কিন্তু দুইটা প্রোফাইল শো করবে। তো আমার যেহেতু একটা প্রোফাইল শো করতেছে, মানে পেজটাই শো করতেছে, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় দুইটা প্রোফাইল শো করবে। তখন আপনি এইখানটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে কিন্তু এই যে বলে দিচ্ছেন নিচে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তখন আপনি এইখানটায় ক্লিক করে এরকমভাবে টিক দিয়ে এটা টিকটা উঠিয়ে ফেলবেন। তো যদি উঠিয়ে ফেলেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টটা হবে না। আর যদি একসাথে পেজও পোস্ট করতে চান, ইনস্টাগ্রামেও পোস্ট করতে চান, তাহলে আপনি সেটাও করতে পারেন। তাহলে একসাথে পোস্ট করে এখানে সিলেক্ট করে পোস্ট করলেই হবে। তো ইনস্টাগ্রামে আমরা যেহেতু কেউ পোস্ট করব না, সেটা আমাদের সাবজেক্টে পড়ে না, তো আমরা এটা নিয়ে এটাই সিলেক্ট করব। তো এটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখন এখানে আমাদের এখানে ভালোভাবে ফলো করতে হবে, এখানে আমাদের মূল কাজগুলো রয়েছে। এখন আপনি যদি এখানে ফটো আপলোড করতে চান তাহলে এখানে ফটোর থেকে ফটো আপলোড করবেন। ভিডিও আপলোডের ক্ষেত্রে এখান থেকে ভিডিও আপলোড করবেন। এখানে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট ভিডিও ফর ইমেজ, এখান থেকে আপনি ইমেজ থেকে ভিডিও আপলোড করতে পারেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইমেজের এখানে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এটা আসলে একেবারে সহজ বিষয়, এটা দেখার কিছু নাই। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অনেকে এটা নিয়ে অনেক কোশ্চেন করেছেন, ইউজ ট্যাম্পলেট। এই ট্যাম্পলেট জিনিসটা কি আমি একটু হালকা করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই যে ট্যাম্পলেট জিনিসটা কি না হয়। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে পোস্ট করার সময় আপনি এখান থেকে ট্যাম্পলেট চয়েস করতে পারবেন। মানে হচ্ছে এখানে আমি কিভাবে আপনাদেরকে বোঝাই, এখানে চুজ এ ট্যাম্পলেটের উপর ক্লিক করুন। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এআই সিস্টেমের মতো, ব্যাপারটা হচ্ছে এআই সিস্টেমের মতো। তো এখানে টেমপ্লেট যেহেতু আসতেছে না আমাদের, তাই আমি আর দেখাতে পারছি না। তো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন গাইস এখানে একটা বিষয় কথা আছে, সেটা হচ্ছে যে এখন আমরা এখান থেকে ভিডিও আপলোড করব। তাই এখান থেকে আমাদের এই যে এইখানে যে মাঝের যে অপশনটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ, আমি ডেস্কটপ থেকে মানে আমার এই মোবাইল থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করছি। এখানে ক্লিক করবেন আপনি যে এইখানে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার গ্যালারিতে প্রবেশ করে নিয়ে যাবে। আপনি সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। আমি সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে লোড নিচ্ছে। তো আমাদের ভিডিওটা লোড নিতে আমি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা লোড নিয়েছে গাইস, এবং কমপ্লিট আপলোডও কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ আমাদের ভিডিওটা তেমন বড় ছিল না, 12 থেকে 13 মিনিট হবে, এবং এমবি সাইজ খুবই কম ছিল, যাতে আমাদের সময়টা সেভ হয় তার জন্য আমি ছোট একটা ভিডিও এখানে সিলেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য গাইস। তো যাই হোক, তো গাইস এখানে আমাদের এখন কিছু কাজ আছে, সেটা কি আমি দেখাচ্ছি। এখান থেকে এগুলো ক্লোজ করবেন। ফার্স্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনার ভিডিওটা যদি বাংলা হয় আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন। আপনার ভিডিওটা যদি হিন্দি হয় তাহলে আপনি এখানে হিন্দি সিলেক্ট করবেন। আচ্ছা, তো এটা গেল আমাদের। তো এখান থেকে ভিডিও টাইটেল মাস্ট বি রিকোয়ার্ড, আপনি এটা দিবেন এবং ক্যাচি দেওয়ার ট্রাই করবেন। যেমন এটা আমি দেই যে ফেসবুক মনিটাইজেশন ইস্যু রিমুভ 2024 নিউ ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ভাইরাল।
যাই হোক, আমি একটা ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করলাম, আপনারাও অবশ্যই ট্রাই করবেন একটা ক্যাচি টাইপের টাইটেল দেওয়ার। আর হ্যাঁ, এইখানটায় ডেসক্রিপশন বলে অপশনাল, কিন্তু আপনারা অবশ্যই দিবেন, কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, ভিডিও আপলোড করলে আপনার ভিডিওর উপরে কিন্তু যদি ডেসক্রিপশন না দেন তাহলে কিন্তু কিছুই শো করবে না, ডিরেক্ট ভিডিওটা শো করবে। তার মানে বোঝা যায় টাইটেলটা কিন্তু তেমন শো করে না, টাইটেলটা মূল ইম্পর্টেন্স, কিন্তু সেটার শো করে হচ্ছে আপনার হলো সেটা সার্চের ক্ষেত্রে ইম্পর্টেন্স, কিন্তু ডেসক্রিপশন মানে হচ্ছে ভিডিওর উপরের অংশে কিছু থাকবে। তো এগুলো মানুষ ভিডিও দেখার আগে কিন্তু একটা টাইটেলও বলতে পারেন যে ডেসক্রিপশন যেটা, সেই টাইটেলটা কিন্তু পড়ে নিতে পারবে। তো যাই হোক, এখানে আমি একটু দিব, এখানে আপনি আরেকটু ক্যাচি দেওয়ার ট্রাই করবেন। এখানে আমি বাংলা দিব, ডিরেক্ট বাংলা। এখানে আমি দিব ফেসবুকে 2 দিনে 7 মিলিয়ন ভিউজ পেলাম। ফেসবুকে 2 দিনে 7 মিলিয়ন ভিউজ, একটু ক্যাচি দেওয়ার ট্রাই করলাম। তারপর এখানে আমি আরেকটু লিখে দিই, সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করুন। তো এইখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা টাইটেল গাইস এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি লিখলাম ফেসবুকে 2 দিনে 7 মিলিয়ন ভিউজ পেলাম, সঠিক নিয়মে ফেসবুক ভিডিও আপলোড করুন। এবং এখানে আমরা এভি টেস্টিং করব। আর এভি নিয়েও কিন্তু আমি অলরেডি এর আগে ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, এভি টেস্টিং জিনিসটা কিভাবে কাজ করে। আপনারা এভি টেস্টিংটা দেখে নেবেন, আমি আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এইখানে এভি টেস্টিং করার জন্য আপনি এইখানটায় হচ্ছে থাম্বনেইল, এখানে আপনি একটা ক্লিক করবেন। তো আমি এখানটা একটা ক্লিক করছি থাম্বনেইল। তো থাম্বনেইলের এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে থাম্বনেইলের এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এভি টেস্টিংটা করতে পারবো। তো এখানে 3টা পদ্ধতিতে আমরা ফার্স্ট হচ্ছে থাম্বনেইল আপলোড করব। আগে এখান থেকে আপলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন, এখান থেকে আপলোড ইমেজ করে আমাদের থাম্বনেইলটা আমরা সিলেক্ট করব গ্যালারি। তো গাইস, আমি সিকিউরিটি পারপাসে জাস্ট এটা হাইড করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোড ইমেজে ক্লিক করে আমাদের মেইন যে থাম্বনেইলটা, এটা এটা হচ্ছে মেইন থাম্বনেইল, আমরা এই থাম্বনেইলটা এখানে সিলেক্ট করলাম। এখন হচ্ছে চুজ সাজেস্ট থেকে আমরা একটা থাম্বনেইল নিব, সেটা হচ্ছে আমরা নিব কোনটা দেখাই, সেটা হচ্ছে আমরা এইটা নিব। তারপর হচ্ছে এখানে আমি ক্লিক করে দেখতে পারেন যে এখানে আর কোনো থাম্বনেইল আপনি নিতে পারেন কিনা। আমি এটা নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি এটা নিলাম। অথবা আপনার এখান থেকে যদি পছন্দ না হয়, আপনি এখান থেকে চুজ ফ্রেমের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি এখানে চুজ ফ্রেমের উপর ক্লিক করবেন। তারপরে এইখান থেকে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আপনি এখান থেকে চয়েস করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কোন জায়গার থেকে থাম্বনেইলটা নিতে চাচ্ছেন, যে এটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু গাইস হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা নিব। তো এটা নেওয়ার পর আমি এখানে হচ্ছে এটা আপলোড করে দিচ্ছি। তো গাইস, এটা আমি সিলেক্ট করে দিলাম, আমাদের 4টা থাম্বনেইল নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এটা অপশনাল, তবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্স, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, তবে করলে অনেক ভালো হবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ট্যাগস অ্যান্ড কোলাবরেটর, এটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগস অ্যান্ড কোলাবরেটর রয়েছে, মানে আপনি কোলাবরেশন করবেন আপনারই আইডি বা আপনারই বড় কোনো পেজের সাথে। এখানে আপনি সার্চ করবেন আপনার আইডি বা বড় কোনো পেজ। যেমন আমি কিভাবে বুঝাই আপনাকে, যেমন হচ্ছে আমি একটা আইডি এখান থেকে একটি আইডি আমরা চয়েস করে নিয়ে আসি। তো গাইস, আপনি এরকম একটা আইডি সিলেক্ট করার চেষ্টা করবেন এখান থেকে, যেটাতে ভালো পরিমাণ হচ্ছে আপনার ফ্রেন্ড রয়েছে গাইস, এবং ভালো পরিমাণ এরকম একটা পেজ সিলেক্ট করার চেষ্টা করবেন যেটাতে ভালো পরিমাণ ফলোয়ার রয়েছে। আশা করি বুঝতে পারছেন, এখানে মাত্র 6টা ফ্রেন্ড রয়েছে দেখতে পাচ্ছেন। তাই আমি এই আইডি দিয়ে জাস্ট দেখাইতেছি কিভাবে কাজটা করতে হয়। আপনারা আপনাদের সিস্টেম, আপনাদের আইডি বা আপনাদের পেজ অনুযায়ী আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি লিঙ্কটা আপনি কপি করে নেবেন, এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম। তো কপি করার পর এখানে চলে আসবেন, এখানে ট্যাগ অ্যান্ড কোলাবরেশনের উপর ক্লিক করবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করার পর দেখবেন যে আপনার সেই আইডিটা এখানে আসতেছে কি না। তো এখানে কিন্তু আমাদের আইডিটা আসলে আসেনি, তার কারণ কি আসলে বলতে পারছি না। তো আমরা দেখি যে এখানে আইডিটা আসতেছে কি না।
তো গাইস এখানে আমার আইডিটা আসলো না, তাই আমি দেখাতে পাচ্ছি না। তবে এখান থেকে আপনি আইডি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি আপনার আইডিটা জাস্ট সার্চ করে দিবেন, সার্চ করলেই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এখানে দেই যে শঙ্কর ডিজিটাল ট্যাগ, আমরা আমাদের পেজের নামটা লিখে দেখি। এই যে আমাদের পেজটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে পেজটা যদি সিলেক্ট করে দেই, দেখি এটা কি কোলাবরেট হবে কি না। তো সরি গাইস, আমাদের একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এবি টেস্টিংটা করি তাহলে আমরা এখানে কিন্তু করতে পারবো না, সেটা হচ্ছে ট্যাগ অ্যাড করতে পারবো না বা কোলাবরেশন করতে পারবো না। আর যদি এবি টেস্টিং না করি তাহলে আপনি এইভাবে হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নিচে চলে আসবেন, একেবারে নিচে চলে আসি, একটু জুম করে দেখাই। এখানে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন এবং হচ্ছে শেয়ার। আপনি নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার যে অপটিমাইজেশন রয়েছে সেটা হয়ে যাবে অটোমেটিক, কিছুই করতে হবে না। তারপর আবার নেক্সটের উপর ক্লিক করুন। তো গাইস আবার নেক্সটের উপর ক্লিক করার পর আপনি এখানটাকে আসবেন। এখানটা দেখবেন যে কোনো কপিরাইট ইস্যু এখানে আসছে কি না, বা কোনো ধরনের কপিরাইট এখানে চেকে কোনো প্রবলেম হয়েছে কি না। এখানে যদি কপিরাইট চেক প্রবলেমটা না হয় তাহলে আপনার প্রায় 60 থেকে প্রায় 99%-এর উপরেই কিন্তু আপনার কেস সমাধান। মানে আপনার যদি ভিডিওতে কোনো মিউজিকের কারণে কপিরাইট আসে বা কোনো ইস্যু, মানে এনি হাউ কেস দেখা গেছে কোনো রিলেটেড যদি আপনার কপিরাইট আসে, তাহলে কিন্তু সেগুলো আপনি এখানে চেক করতে পারবেন। তো যাই হোক, এখানে এইভাবে চেক করবেন। তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর শেয়ারের উপর ক্লিক করুন। তো শেয়ারের উপর ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাবলিশ ইউর ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস পাবলিশড ইউর পোস্ট, আমাদের পোস্টটা পাবলিশিং হচ্ছে। এখানে হয়তো 2-1 মিনিট বা তারও কম সময় এখানে সময় নেবে। এখানে অতিরিক্ত হয়তো টাইম নেবে না গাইস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত সময় নেবে না। তো এখানে কিছুটা সময় নেবে, কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের আপলোড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের 4টা প্রসেসে কিন্তু 4টা সিস্টেমে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়েছে। পোস্ট, টেস্ট, ক্রিয়েট, এটাকে বলা হয় পোস্ট, টেস্ট, ক্রিয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা সিস্টেমে কিন্তু আমাদের এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আমি যদি এটা একটু জুম করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এখানে কিন্তু আমাদের 4টা, মানে আমি আপনাদেরকে 4টা কেন বলছি, একটাই পোস্ট হয়েছে 4টা সিস্টেমে, 4টা থাম্বনেল দিয়ে একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। এখন এটা ফেসবুক নিজেই টেস্ট করবে। আপনি যদি এখানে দেখেন ইউর টেস্ট ওয়াজ ক্রিয়েট অ্যান্ড ইউর পোস্ট উইল পাবলিশ ওয়ান্স দি ফিনিশ প্রসেসিং, ইউ ক্যান ফাইন্ড ইউর টেস্ট অ্যান্ড এন্ড, এখানে এন্ড ইট এনি টাইম ইন দি এবি টেস্ট, এটাকে বলা হয় এবি টেস্ট। আফটার ইউর টেস্ট এন্ডস দি উইনিং পোস্ট উইল বি distribute in the future audience and will be available in your post and reels tab। মানে সোজা কথা হচ্ছে যদি আপনার এটা উইনিং লিস্টে চলে আসে, মানে আপনার এটা ভাইরালের পর্যায়ে চলে যায়, তাহলে তারা আরও ভালো পর্যায়ে এবং হচ্ছে এটা রিলসের দিকে নিয়ে যাবে। সোজা কথা হচ্ছে তারা রিলস যেভাবে ভাইরাল করে সেভাবে নিয়ে যাবে। এখন এখানে একটা কোশ্চেন সবার মাথায় আসবে যে ভাইয়া আমি এভাবে ভিডিও আপলোড করি, সবই ঠিকঠাক আছে, কিন্তু ভিডিও আপলোড করার পর আমি আমার ভিডিওটা আর খুঁজে পাই না। আসলে আপনি পাবেন না, কারণ হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আপনি ভিডিওটা পাবেন না। 1 ঘন্টা পর যখন আপনি আপনার পেজটা চেক করবেন তখন আপনি এই ভিডিওটা পাবেন। অথবা আপনি যদি একবার শুরুর থেকেই পেতে চান তাহলে আপনি এইখানটায়, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে এইটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সায়েন্টিফিকের মতো যে অপশনটা থাকে আর কি, এগুলোর এরকমই বলে যে সায়েন্স, যাই হোক। তো আপনি এইখানটা একটা ক্লিক করবেন, এটাকে বলা হয় এবি টেস্ট অপশন। আপনি এখানে একটা ক্লিক করুন। আমি ক্লিক করে দিলাম। আমরা এখন আমাদের পোস্টটা এখানে পাবো। তো আমরা দেখবো যে আমাদের পোস্টটা এখানে আমরা পাচ্ছি কি না, আমরা চেক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু এখানে আছে গাইস। এই যে নাম্বার অফ পোস্ট 4 এবং এখানে লাইভ নাও, স্ট্যাটাস লাইভ নাও, আর মাত্র 29 মিনিট 4 সেকেন্ড, মানে 30 মিনিট পর হচ্ছে আপনি আপনার পোস্টটা দেখতে পারবেন আপনার ফেসবুকের ওয়ালে। মানে হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনি নিজে দেখতে পারবেন। তবে এই 30 মিনিট কিন্তু এর মানে কি 30 মিনিট কি ভিউয়ার্সরা দেখতে পারবে না? তা কিন্তু না, ভিউয়ার্সরা দেখতে পারবে। এটাই তো রেজাল্ট, তারা রেজাল্টটা চেক করবে কি পরিমাণ আসতেছে। এখানে যদি আপনি ক্লিক করে দেন, ভিডিওটার উপরে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনি ইনসাইডে ঢুকে আপনি দেখতে পারবেন। এটার ভিতরে যে আপনি দেখতে পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি A to Z এখানে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসতেছে, কত ভিউজ আসতেছে, কত সেকেন্ড, কত মিনিট,
কপিরাইট আসছে কিনা, ইনকাম হচ্ছে কিনা, কি পরিমাণ ইনকাম হচ্ছে, A to Z কমপ্লিটলি আপনি এখানে রেজাল্টটা দেখতে পারবেন। এখানে কিন্তু রেজাল্টটা চেক করতে পারবেন A to Z। এখানে এই যে কি পরিমাণ আপনি ফাইনাল একটা রেজাল্ট দেখার পর এখানে আপনি উইনিংয়ে আছেন কিনা, উইনিং লিস্টে চলে গিয়েছেন কিনা। যদি উইনিং লিস্টে চলেই যান তাহলে এখন কি করবেন, এখন আপনার তেমন কিছুই করতে হবে না, আপনার ভিডিও তাহলে ভাইরালের দিকে চলে যাবে। আপনাকে জাস্ট বসে থাকতে হবে, আপনাকে আর কিছুই করতে হবে না। তবে একেবারে শুরুর পেজেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না, আপনাকে একটু কষ্ট করতে হবে। 2-3টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি গ্রুপ ওয়াইজ হচ্ছে আপনি পোস্টগুলো শেয়ার করতে পারেন, আপনার ভিডিও পোস্টগুলো আপনি শেয়ার করবেন গ্রুপে গ্রুপে, মানে আপনি আলাদা আলাদা গ্রুপে শেয়ার করবেন। এবং নিজের ভিডিও নিজে কখনো দেখা যাবে না, তাহলে ভিডিও রিচ ডাউন করে ফেলবে। এখানে কিন্তু ভিডিও তাহলে রিচ পাবে না, এটা মাথায় রাখতে হবে, মাস্ট বি। নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না, নিজের ভিডিও নিজের আইডি দিয়ে কখনোই শেয়ার করা যাবে না, এবং হচ্ছে নিজের ভিডিও নিজে অন্য মোবাইল দিয়েও দেখা যাবে না। কারণ দেখা গেছে অন্য মোবাইলে আপনি একই আইপি আন্ডারে দেখলেও এটা ক্ষতিকর, এটা দেখা যাবে না। অনেকে করে, দেখলে কী হইব না হবে, আসলে কিছুই হইব না, আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। আপনি এটা বুঝতে পারবেন না যে কিছুই হয় না, কিন্তু একটা সময় যা দেখবেন আপনার পেজ আর রিচ করতেছে না। এক সময় ভালো রিচ ছিল, এক সময় একেবারে ডাউনে জিরোতে নেমে আসছে, মানে ভিউজ জিরোতে নেমে আসছে। তো এগুলোর থেকে আসলে সাবধানতা অবলম্বন করবেন, এগুলা করা যাবে না, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো গাইস, আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট দেখছেন তাদেরকে বলতেছি যে আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। এবং আমরা এই ভিডিওর রেজাল্টটা দেখব আগামীকাল। আমরা হচ্ছে আগামীকাল যখন নেক্সট ভিডিও ছাড়বো, এটার আমরা সেকেন্ড পার্টও আনতে পারি। তো যাই হোক, নেক্সট যখন ভিডিও আমরা ছাড়বো তখন হচ্ছে আমরা এখানে রেজাল্টটা দেখব যে কি পরিমাণ রেজাল্ট হয়েছে, ভিউজ আসলে হয়েছে কি না, আসানোরও ভিউজ কিনা, আমি কি শেয়ার দিছি কিনা, কি পরিমাণ শেয়ার দিছি, যদি দিয়েও থাকি আসলে আমার শেয়ার দেওয়ার প্রয়োজন হয়েছে কিনা, বা আমরা কি পরিমাণ রেজাল্টটা পেলাম, ভিউজের পরিমাণ কি আসলো। একেবারে ফ্রেশ ড্যামেজ পেজ, এটাকে বলা হয় ড্যামেজ মনিটাইজেশন ইস্যু পেজে আসলে ভিউজ আসে কিনা। অনেকে বলে থাকে যে, তো গাইস, অনেকে বলে থাকে যে দেখা গেছে যে ভাই মনিটাইজেশন ইস্যু চলে আসলে আপনার হচ্ছে রিচটা কমে যায়, ডাউন হয়ে যায়। আসলে তা সত্য কিনা আমরা এটা কমপ্লিটলি দেখব। আমাদের এখানে তো অলরেডি মনিটাইজেশন ইস্যু, 0 ফলোয়ার, কিছুই নেই, পেজ সেট আপ করি নেই, পেজে প্রোফাইল পিকচার দিই নেই, পেজে কভার ফটো দিই নেই, পেজের কোনো সেট আপ করি নেই, পেজ নিয়ে কোনো আপনাদের সামনেই একদম পেজটা নিলাম, ডিরেক্টলি ভিডিও আপলোড করলাম, প্রসেসগুলো আপনাদেরকেও দেখালাম, আমি নিজেও করলাম, ভিডিও আপলোড করলাম। আমরা 24 আওয়ার্স পর রেজাল্ট দেখবো যে রেজাল্টের কী অবস্থা, বা আমি রেজাল্টের আগেও জানিয়ে দিতে পারি। তার জন্য অবশ্যই কানেক্টেড থাকুন। তো যাই হোক গাইজ, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে। আপনি যদি এরকম হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস যদি জানতে চান, অবশ্যই আপনি এই ভিডিওটিতে একটি লাইক করুন, মতামত করুন, নিচে কমেন্ট করুন, এবং হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো গাইস, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।